নমস্কার। এনি 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। শিলচরের গুরুচরণ কলেজ হচ্ছে বরাক উপত্যকার মধ্যে একটি ঐতিহ্যবাহী কলেজ। সেই কলেজেরই ছাত্রছাত্রীরা বেজায় ক্ষুব্ধ। তার কারণ হচ্ছে এই কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা উত্তাল করে তুলে কলেজ চত্বর কয়েকদিন আগে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসতে হয় অতিরিক্ত জেলা শাসককেও। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ বিভাস রঞ্জন দেব সংবাদ প্রতিনিধি রাজুদের কাছে কলেজে ভর্তির প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, কলেজে ভর্তির প্রক্রিয়ায় আসাম সরকার কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, সেই নিয়মেই চলছে ভর্তির প্রক্রিয়া। পুরো রাজ্যের সামর্থ্যই গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি চলছে। ছাত্রছাত্রীরা যারা কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা কেন্দ্রীয়ভাবে প্রথমেই এই পোর্টালের নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নিজের প্রোফাইল আপলোড করতে হবে এবং শেষে প্রোগ্রাম সিলেকশন করতে হবে। এই পোর্টালের সুবিধা হচ্ছে ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো কলেজে ভর্তির সুযোগ পাবে। 6টি সাবজেক্টেই ভর্তি হতে পারবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে মেরিটের উপর। কলেজের অধ্যক্ষ আসাম রাজ্যের শিক্ষা বিভাগের ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করছেন, বিষয়টি জানিয়েছেন। তিনি আশা করছেন আগামীতে স্পট অ্যাডমিশনের মাধ্যমে হয়তো জিসি কলেজের ছাত্রছাত্রীরা যারা এখনো ভর্তির সুযোগ পাননি তারা ভর্তির সুযোগ পেতে পারেন এই কলেজে। শিলচর থেকে সংবাদ প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আপনারা দেখছেন এনি 24 নিউজ চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন ব্যাপারটা জানতে। তো আমি যতটুকু বুঝেছি বা জেনেছি বা এক্সিকিউট করেছি এই সিস্টেমটাকে, সেটা হচ্ছে গিয়ে যে এই বছর আসাম সরকার যে নিয়মটা বেঁধে দিয়েছেন আমাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে যে পুরো অ্যাডমিশন প্রসেসটা অল ওভার আসামে একটা পোর্টালের মাধ্যমেই হবে। সেটা হচ্ছে গিয়ে যে সামর্থ গভর্নমেন্ট পোর্টাল। সেখানে ছাত্ররা অ্যাপ্লাই করবে, সেন্ট্রালি অ্যাপ্লাই করবে। প্রথম রেজিস্ট্রেশন, নাম রেজিস্ট্রেশন করবে, তারপর ছাত্র প্রোফাইল আপলোড করবে এবং 3 নম্বর হচ্ছে গিয়ে প্রোগ্রাম সিলেকশন। এইভাবে সকল ছাত্ররা থ্রু আউট দি আসাম এইভাবেই অ্যাপ্লাই করবে এবং সে বিভিন্ন 6টা সাবজেক্ট নিয়ে করতে পারবে, অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে। আলটিমেটলি অন দি বেসিস অফ মেরিট ছাত্রদের সিলেকশন হবে। তো এখন কথা হচ্ছে যে আগের বছরগুলোতে আমাদের জিসি কলেজের আমাদের ছাত্র যারা ছিল বা কাছাড় কলেজের যারা ছাত্র ছিল সেই কলেজেই পড়ার একটা সুযোগ আমরা দিতাম বা আমাদেরকে দেওয়ার সুযোগ করে দিত আসাম গভর্নমেন্ট। এবছর যেহেতু সেন্ট্রালি হচ্ছে, তো যার জন্য সেন্ট্রালি অ্যাডমিশন প্রসেসটাও চলছে। তো আমাদের কলেজের ছাত্ররা যারা ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে, ওরা ফার্স্ট লিস্টে পেয়েছে। যারা একটু নিচের দিকে আছে তারা সেকেন্ড লিস্টে পেয়েছে। আর যাদের একটু কম পার্সেন্টেজ তারা হয়তো আগামীতে যেটা স্পট অ্যাডমিশন আছে তাতেও পেতে পারে। এই ব্যাপারে আমি আমার রাজ্য সরকারের যিনি আমাদের ডিরেক্টর, ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনি বলছেন যে স্পট অ্যাডমিশনটা থেকে আমরা ছাত্রদেরকে বলবো আসার জন্য। ছাত্ররা আসলে আমরা দেখব কতটা সিট খালি আছে, কতটা সিট, সেই অনুযায়ী আমরা স্পট অ্যাডমিশন দেব। সেখানে হয়তো জিসি কলেজের কিছু ছাত্র থাকবে, সেখানে হয়তো বাইরেরও কিছু ছাত্র থাকতে পারে। তারপরে আমরা আমাদের সরকারের সাথে, আমাদের গভর্নমেন্টের সাথে, আমাদের ডিরেক্টর ম্যাডামের সাথে, আমাদের কলেজের যারা কলিগ আছেন সবাই মিলে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব যে যারা বাকি রয়ে গেছে তাদের জন্য কি করা যায়। সেই জন্য আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার এগিয়ে এসছেন, আমাদের এডিসি ম্যাডাম এসেছিলেন কালকে, বনিখা চেতিয়া ম্যাডাম এসেছিলেন আমাদের কলেজে। উনি মেমোরেন্ডাম নিয়ে গেছেন ছাত্রদের কাছ থেকে। আমি কাছাড় কলেজেও সেম একইভাবেই মেমোরেন্ডাম দিয়েছে ওরা। তো আমি আশা করি 2-1 দিনের ভিতরেই এই সম্পর্কে ওনারা ওনাদের মতামত জানাবেন। আর আমি বিশ্বাস করি যে ছাত্র যারা আলটিমেটলি বাকি থাকবে সব ছাত্ররই পড়ার সুযোগ
হওয়া দরকার, সুযোগ থাকা দরকার। আমরা সরকারের কাছে সেটাই আবেদন রাখবো যে সব ছাত্র কোনো না কোনো কলেজে ভর্তি হোক, আর আমি বেশি খুশি হব যদি আমার ছাত্ররা আমার কলেজে ভর্তি হয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল ব্যাপার। এখন আমাদের নন সিইউটি চলছে, জুলাই ফার্স্ট উইক থেকে সিইউটি শুরু হবে, সেটা চলবে জুলাই লাস্ট উইক পর্যন্ত। তো আমি আশা করি যত ছাত্র বাকি রয়েছে সবার একটা পড়াশোনার সুযোগ হবে এবং সরকার আমাদেরকে করে আসবে। এখন সরকার আমাদের সাথে আছেন, বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন। আমি মনে করি সেটা আমরা সাকসেসফুল হব।